আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম দর্শক। একটা নিউজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে। তাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং। তো উনি গতকালকে মারা গেছে। তো ওনাকে এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা শোকবার্তা জানাইছি। তো সেটা নিয়ে একটা সংবাদ আর কি। তবে আমি মনে করি এটা ভালোই যে পার্শ্ববর্তী দেশের উনি সাবেক প্রধানমন্ত্রী ছিল ভারতের, তো ওনার ব্যাপারে শোকবার্তা দিছে, এটা ঠিকই আছে। এই ব্যাপারে একটা সংবাদ আর কি। মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডক্টর মনমোহন সিং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শোক বার্তায় ডক্টর মনমোহনকে একজন নর্ম ব্যক্তি, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসাবে বর্ণনা করছেন ডক্টর ইউনূস। ঠিকই আছে দর্শক, আমার কাছেও মনে হয়েছে যে উনি শান্তশিষ্ট স্বভাবেরই ছিল। উনি বাংলাদেশে আসছিল, এটা আমরা দেখছি বিগত এসে। তিনি ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। মনমোহন সিংয়ের নেতৃত্বে শুধু ভারতের ভবিষ্যতেই গঠন করেনি, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক উপকারী সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করতে অবদান রেখেছে। আঞ্চলিক সহযোগিতার উন্নয়নে ডক্টর মনমোহন সিংয়ের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি প্রয়াত নেতা মনমোহনের দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং দক্ষিণ এশীয় সহযোগিতার অগ্রগতিতে ভূমিকার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার চিন্তাধারার সমৃদ্ধ উত্তরাধিকার গড়ে তোলার জন্য এবং ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে তার অনেক লালিত মূল্যবান স্মৃতি স্মরণ করেন। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উপলক্ষে মনমোহন সিংয়ের পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তার কথা উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 2007 সালের জানুয়ারিতে ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠক এবং 2009 সালে দ্বিতীয় অধ্যাপক হিসাবে হিরণ মুখার্জি বার্ষিক সংসদীয় বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণের কথাও স্মরণ করেন। ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ডক্টর মনমোহন সিংয়ের পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তো দর্শক, আমি মনে করি এটা খুবই ভালো যে একটা শোকবার্তা জানাইছে এবং আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের বন্ধুও ছিল এবং তাদের সাথে অনেক স্মৃতি আছে, সুখকর সময় আছে। এই সমস্ত ব্যাপারও আমাদের প্রধান উপদেষ্টা স্মরণ করছে এবং ডক্টর মনমোহন সিংয়ের দুই দেশের আন্তরিক এবং ভারতীয় জনগণকে জানাইছে, সমবেদনা জানাইছে। এটা ভালো হয়েছে, এইটাই নিয়ম, এইটাই দরকার। তা আমরা মনে করি ইন্ডিয়া, এই ভারত মানে তাদের যে প্রয়াত মনমোহন সিং, যে ওনার শোকবার্তা এবং ওনারই অতি তাড়াতাড়ি কাটায় উঠবে, এইটাই আমাদের আশা আর কি। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।